আচ্ছা, তো এখানে আজকে জলপাইয়ের আচার বানানো হবে। এখানে সব মেটেরিয়ালস রয়েছে। এটা কি? মৌরি। এটা এখানে ধনে আর শুকনো লঙ্কা রয়েছে। এই যে এখানে তেল আর জলপাইটা আমাদের ছাদে আছে। তো কিছুক্ষণে আমরা আবার আসছি। এখন আমরা যাচ্ছি জলপাইটা আনতে, আপনাদেরকে দেখাবো, একটু ওয়েট করুন। তো এই যে আমাদের জলপাই, এটা এখন রেডি হবে। তো আমরা আবার একটু পরে আসছি। তো এই যে এখানে এই যে জলপাইগুলো আপনাদেরকে হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে জলপাই, আর এখানে একটা তাওয়াতে এই যে মশলা যেগুলো রয়েছে এগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। জিরে, এখানে জিরে আছে, মৌরি আছে, ধনে আছে। এগুলোকে ভালো করে 5-7 মিনিট একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এগুলোকে গুঁড়ো করা হবে, মানে মশলাটা বানানো হবে। আর ফ্লেমটা কতটা থাকবে? লো ফ্লেম না? আচ্ছা হ্যাঁ, লো ফ্লেমে রাখবেন। তো এখানে এখন জলপাইতে আমাদের নুন গেল। এটাকে একটু মানে নুনটাকে ভালো করে এটাকে মিক্স আপ করা হবে। তো এখানে একটা শুকনো লঙ্কা চলে এসেছে। শুকনো লঙ্কাটা এখানে এর সাথে মানে ভেজে নেওয়া হবে মশলাগুলোকে, ঠিক আছে? তো এই সবগুলোকে উলট পালট করে একটু করে তারপর এটাকে আমরা বেটে নেব। আচ্ছা, এখানে আপনারা শিলনোড়া দেখতে পাচ্ছেন। এই শিলনোড়াতে এখন এই যে মশলাটা যেটা আমরা একটু আগে দেখালাম আপনাদেরকে, ওইটা এখন এই শিলনোড়াতে ভালো হবে। এই যে এখানে যাচ্ছে এই যে মশলাগুলো, এখন এগুলোকে বাটা হবে। গরম গরম একদম দেখতে পাচ্ছেন। তো এখন এটাকে বাটা হবে। এই যে এটাকে এখন বেটে একটা মশলা বানিয়ে নেওয়া হবে জলপাইয়ের জন্য। তো এটা করে নিই ততক্ষণ, জলপাইয়ের আচার। তো ততক্ষণে আমরা ছোট একটা মিনি ব্রেক নিয়ে নিচ্ছি, ফিরে আসছি আবার কিছুক্ষণ পর। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা তেলটাকে একটু গরম করে নিয়েছি। এখানে আপনার যে মশলাটা যেটা বললাম ভাজা হয়েছিল ওটা দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, তো এখন এখানে এই মশলাগুলো যাচ্ছে, যেটা আমরা বললাম যে বেটে নেব। এই মশলা সব উপকরণগুলো এখানে দেওয়া হচ্ছে। আচ্ছা, এবার এখানে তেলটা যাচ্ছে। এখানে তেলটা যাচ্ছে। তেল সামান্য তেল দেবেন, মিনিমাম আপনাদের যতটা প্রয়োজন ঠিক ততটাই তেল দেবেন। এখানে এবার সবগুলোকে মিক্স আপ করে নেওয়া হচ্ছে। এখানে আর একটু তেল লাগবে, তাই আর একটু তেল দিয়ে দেওয়া হলো। এবার ভালো করে মশলা এগুলো ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। গন্ধ কিন্তু খুব ভালো বেরিয়েছে। যাই হোক, রেজাল্টের সময় দেখা যাবে কীভাবে। তো এখানে আবার কিছুটা মশলা যাচ্ছে। এখানে আবার সামান্য তেলটা পুরোটাই আমাদের লেগে গেছে। এটা আপনাদের অনুযায়ী আপনাদের কতটা তেল লাগবে আপনারা দেখে নেবেন। তো এই যে আমাদের কিছুটা এরকম রেজাল্ট এসছে। তো এবার এটাকে একটা কাচের ইয়েতে রাখা হবে, রেখে তারপর ওটাকে রোদ্দুরে দেওয়া হবে। এখানে একটা আমাদের কাচের ইয়ে নিয়ে নিয়েছি। এখানে এবার এগুলোকে দিয়ে রোদ্দুরে শুকাতে দেওয়া হবে। তো এই কাচের একটা ইয়েতে এখানে রাখা হয়েছে। এটা কালকে আমরা রোদ্দুরে দেব। রোদ্দুরে দিয়ে তারপর আপনাদের রেডি, ঠিক আছে? তো এই রইল আমাদের আজকের ভিডিও, জলপাইয়ের আচার। আপনার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব